হঠাৎই জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। কো-চেয়ারম্যান করা হয় ভাই জিএম কাদেরকে এবং আবারও মহাসচিবের দায়িত্ব দেয়া হয় রুহুল আমিন হাওলাদারকে। বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। জিয়াউদ্দিন বাবলি সাহেব আমার পার্টির জনপ্রিয় ছিলেন না, তৃণমূলের নেতাকর্মীরা তাকে পছন্দ করতেন না এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারেন নাই। বিরোধী দল হিসাবে সংসদে তার দলের ভূমিকারও সমালোচনা করেন এরশাদ। একই সঙ্গে জানান তার নেতৃত্বেই থাকবে জাতীয় পার্টির মূলধারা। আমার সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন। দে ক্যানট ডু ইট, উনি করতে পারেন না। পার্লামেন্টারি পার্টি ইজ নট দি পার্টি, ইজ পার্ট অফ দি পার্টি। আই এম দি পার্টি, জাতীয় পার্টি ইজ দি পার্টি। এ সময় দলকে আরও সুসংহত করতে এরশাদের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান নতুন দায়িত্ব নেয়া কো-চেয়ারম্যান এবং মহাসচিব। যত বড়ই শক্তিশালী কিছু হোক, কিন্তু জাতীয় পার্টির নাম দিয়ে বা জাতীয় পার্টির বা এরশাদ সাহেবকে বাদ দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ দাঁড় করানো একেবারেই অসম্ভব। উপদেষ্টা মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটি, জেলা উপজেলা, এদের সকলের সাথে আমাদের আলোচনা হবে এবং পর্যায়ক্রমে আলোচনার মধ্য দিয়ে আমাদের ভূমিকা ফুটে উঠবে। এর আগে তাদের শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।